আমার দাদার আমল থেকে এই ব্যবসাটা করে আসি। দাদা করেছে, বাপ করেছে, তার বাপের সাল আমি বর্তমানে করতেছি। এই পাতাটা আমরা নিয়ে আসি নগর থেকে, নিয়ে আসি বাড়িতে আমরা পাকাটা শুকাই আবার পানি ভিজি আবার হাঁচির ছাঁটি আবার এই যে খিল চিমটি দিয়ে কাঁপা দিতে হয়, কাঁপা দিয়ে রোদে শুকাতে হয়। শুকায় সারে আমার এই কারিগর আছে, ওই কারিগরে বাড়িরা সব বান্ধে নিয়ে ছেলে পেলে, অত দেখা যাচ্ছে রান্না বাড়ার সময় অত বাঁচে, ওই সময়ের মধ্যে ওরা পাকা বাঁধে। একদিনে ওরা বাঁধলে 100 তো দূরেই বাঁধে, 100 বাঁধলে 70 টাকা অবসর পয়সাটা হয়ে গেল। আসছিল মোটামুটি 40-42 ঘর, এখন বর্তমানে আছে 10 থেকে 15 জন, 15 ঘর বাঁধে। এই পাকাটা আমরা বেশি চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, খুলনা, ঢাকা, তারপরে পাইকশি, ভেড়ামারা, বহু মেলা জায়গা। এই বাপ দাদারে ঐতিহ্যবাহী এখনো আমরা ধরে আছি। যতদিন আমার সাল পারলে ধরে থাকবি। ঐতিহ্যবাহী ব্যবসা কয়েকদিন আগে ভালো হয়েছে, কিন্তু এখন ব্যবসা খুব খারাপ, দামও কম, কারেন্টে শর্ট গেলে ব্যবসাটা ভালো হয়। ব্যবসাটা আমার খুব ভালো লাগে বা ভালোবাসা তৈরি হয়ে গেছে। ভালোবাসা তৈরি একটা আমার পেট চলে নাকি, আমার তো মানুষের পাট দিতে যাওয়া লাগে না বা মানুষের কোনো হুকুম শোনা লাগে না। এই যে নিজের কাটিয়ে আনি, নিজে তৈরি করি, এই ভালো লাগে। কারণ নিঃস্বাধীনে ব্যবসা করি। আমার কথা হলো যে আমি নিজে 5 টাকা কামাই করি, আমি 5 টাকাই খাবো। অবৈধ পয়সা আল্লাহ কোনোদিন পেটে দেয়নি, আল্লাহ দিবেও না। আল্লাহ দিনে ও পয়সা খাওয়ায় না। আর এই ন্যায্য নিজে হালাল করি খাচ্ছি। যারা কোটিপতি করে তারও একটা ব্যবসা, আমার যে ছোট ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, তা আমি এটি মনে করি যে আমার ঐতিহ্যবাহী ব্যবসা, এটি আমার ভালো ব্যবসা। এই নাটোর জেলার মধ্যে এই আমরাই করি। আমার সন্তান হলো 3টা, 2 ছেলেরাই করে। ব্যাপার হচ্ছে যারা কাজ করে না তার হিসাব আলাদা। আর আমারও ধরো ছোটবেলার থেকে কাম করি অভ্যিস, তো আমার এই কামই ধরে আছি, এই কামই করি। এটা সকাল 8টার থেকে রাত 12টা পর্যন্ত চলে, রাতেও চলে। রাতে হয়তো দেখা যাচ্ছে পাকাটা ফিনিশিং করতেছি, হয়তো দেখা যাচ্ছে চাপাই দিয়ে যাবো, না হলে কোনো জায়গা দিয়ে গেলে ওই পাকাটা দেখছে, তো ওই পাকাটা আবার ফিনিশিং করতে হয়। রাতে ফিনিশিং করি, সকালবেলা নিয়ে যাই। ওই অবসর টাইম আমরা বসে থাকিনি, মরে যায় অত আড্ডা দিনি। বাড়ি করলে 10 টাকা আয় হবে, আর বাড়িতে মরে যা আড্ডা দিলে অত আয় হবে না। যত আমি যদি 200 থাকতে পারছি, 200 করলে ডবল লাভ, 100 করলে 100 করলে যত করতে পারবো তত পয়সা। এটা ধরো হয় তোমার ফাল্গুন মাস থেকে শুরু করি, এদিক ফাল্গুন মাস, তারপর পরে ভাদ্র মাস পর্যন্ত করি। অফ সিজনে ধরো এই যে আমের আড়ত আছে, আমের আড়তও থাকি। আবার ছাতার কাম করি অফ সিজনে, যখন এই ব্যবসা যখন ফিরে যায় তখন অন্য ব্যবসা করি।